আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার থাম্বনেল থেকে আপনারা বুঝে পেরেছেন কি বিষয়ে কথা বলবো। চলুন আগে এই ভিডিও ক্লিপটি দেখে আসি। আল্লামা মাহমুদুল হক সাহেব আজকে চট্টগ্রাম আদালতে উঠেছেন এবং বিশাল সঙ্গী সফর নিয়ে তিনি আদালতে গিয়েছেন। কি ঘটেছে সব কিছু জানাবো। চলুন আগে আমরা ভিডিও ক্লিপটি দেখে আসি। আপনাদের সবাইকে যুক্ত করছি চট্টগ্রাম আদালত ভবন থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আদালতে মামলা হাজিরাতে বাংলাদেশের অন্যতম সিপাহ সালার আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ চট্টগ্রামে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার অ্যাডভোকেট রিয়াদ সহ এবং আপনারা লাইভে যুক্ত থাকুন। আজকের আপডেট আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে যে এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। দর্শক, আপনারা ভিডিও ক্লিপটি দেখলেন। মিথ্যা মামলা একটা নয়, দুটা নয়, তিনটা নয়, কয়টা জানেন? 42টা। মামুন সাহেব তার নিজের মুখে বললেন 42টা মামলার গাঁটি তার কাঁধের মধ্যে। আস্তাগফিরুল্লাহ। এই 42টা মামলার গাঁটি নিয়ে তিনি ঘুরতে হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, চট্টগ্রাম ঢাকাতে অ্যাভেলেবেল। আজকে চট্টগ্রামে তার বিরুদ্ধে যে মামলার হাজিরা দিতে তিনি গেলেন, সেখানে আমাদের জনপ্রিয় একজন আলেম তার সঙ্গে ছিলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আপনারা সকলে তাকে চিনেন, তিনিও কারা নির্যাতিত আলেম ছিলেন। এখন মামুন সাহেব সেই চট্টগ্রামে গেলেন। ভিডিও ক্লিপে আপনারা দেখতেছেন তিনি চট্টগ্রাম গেলেন আদালতে হাজিরা দিতে। মানুষের ঢল নামে ঢল। তিনি যেদিকে গেলেন মানুষ তাকে ঘিরে রেখেছে সেদিকে। চট্টগ্রামে তিনি আমাদের কওমি কিছু মাদ্রাসা সফর করেন। তাকে যে পরিমাণ সংবর্ধনা দেওয়া হয় এবং যে সম্মাননা দেওয়া হয় তা সত্যি বিরল হয়ে থাকবে। আল্লামা মাহমুদুল হক এখন একটা স্টার, গোটা বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে ইলম, সে যোগ্যতা দান করেছে। তবে দুঃখজনক হলো তিনি এই মামলার গাঁটিগুলি নিয়ে ঘুরতে হবে মাসকে মাস, বছরকে পর বছর। 42টা মামলা, এই মিথ্যা মামলাগুলি তার বিরুদ্ধে দেওয়া হয় একে একে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করুক, আমরা দোয়া করি। কিন্তু দুঃখজনক একটাই, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে এই যারা এগুলি করলো তারা আল্লাহর দরবারে হিসাব কি দিবে? আলেমদেরকে যারা সম্মান করতে জানে না তারা আর সম্মান করবে কাকে? আলেমদেরকে যারা কারাগারে বন্দি করে, আলেমদের বিরুদ্ধে মামলা দেয়, মিথ্যা মামলা, তাদের জন্য আমরা দুঃখ ছাড়া আর কিউ বা করতে পারি? আর দোয়া করতে পারি হেদায়েতের, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক।